হ্যালো বন্ধুরা, রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। তার জন্য আমি বাঁধাকপিটা কেটে নেব। আমি বাগান থেকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি কেটে নেব। এবার রান্নায় চলে যাব। বাগান থেকে আমি বাঁধাকপি তুলে এনেছি, তারপরে ভালো করে ধুয়ে এবার এটাকে আমি কেটে নেব। এবার এটা বটিতে আমি কেটে নেব। প্রথমে আপনাদের ছুরি দিয়েও দেখিয়ে দেব, যেটা যেভাবে কাটতে পারবেন সে সেইভাবে কাটবেন। যেভাবে কেটে নিলাম, এভাবে কেটে নেব। এই যে সরু সরু করে কেটে নেব। বাঁধাকপি যত সরু কাটা যায় তত তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও টেস্টি লাগে। এই দেখুন কত সরু সরু করে কেটে। এটাকে আমি ছুরি দিয়ে কেটে দেখাবো আপনাদের। এই দেখুন ছুরি দিয়েও সরু সরু করে কাটা যায়। এবার আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা কেটে নেবেন। এই দেখুন ছুরি দিয়েও আমি সরু সরু করে কেটে নিয়েছি। বাঁধাকপি চিংড়ি মাছ রান্না করতে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, বড় এক বাটি বাঁধাকপি আমি কেটে নিয়েছি। আর বাঁধাকপি রান্না করতে যা যা লাগবে, আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর নিয়েছি টমেটো কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, লঙ্কা বেটেও দিতে পারেন। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প রসুন নিয়েছি, আমি রসুনটা থেতো করে নিয়েছি। আর আমি আদা বাটা নিয়েছি একটু বেশি পরিমাণে, আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। এবার আমি মেন রান্নায় চলে যাব। বাঁধাকপি চিংড়ি মাছ রান্নার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ আমি অল্প ভাজবো, অল্প না ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার পেঁয়াজগুলো আমি এর মধ্যে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ টমেটো আর লঙ্কাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেবো যে রসুন থেতো করে রেখেছিলাম ওইটা, আর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা আমি বেশি ব্যবহার করছি। আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো কষিয়ে নেব আমি। ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে ছেড়ে, আলুটা আমি হালকা ভেজে নিয়েছি। আমি বাঁধাকপিটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো। আমি বাঁধাকপি সিদ্ধ করিনি, এখন শীতকালে বাঁধাকপি তো সিদ্ধ করিনি, গরমকাল করে সিদ্ধ করে নিতাম। এটাকে একটু নেড়ে দেবো। নুন হলুদ দিয়ে দেবো। আগে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। বাঁধাকপিটা আমি সিদ্ধের জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। কারণ বাঁধাকপিটা যখন আমি ধুয়েছি, আমি ধোয়ার সঙ্গে সঙ্গে এটা দিয়েছি, তো এবার বাঁধাকপিতে এমনি জল ছেড়ে দেবে। আমি এবার এটাকে ঢেকে দেবো। খুলে আমি দেখে নেব বাঁধাকপি আলু সিদ্ধ হয়েছে কিনা। আমি মিডিলে 2-3 বার ঢাকা খুলে খুলে নাড়িয়ে দিয়েছি। দেখুন আমার বাঁধাকপিটা কত সিদ্ধ হয়ে গেছে, আর এখনো জল আছে। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এগুলো একটু ঘেটে ঘেটে দেবেন, আলুগুলো একটু ঘেটে দেবেন। তারপর আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। যে চিংড়ি মাছটা আমি রেখেছিলাম ভেজে, পুরোটাই দিয়ে দেবো। এরপরে 5-10 মিনিট ঢেকে রেখে দেবো। নামানোর আগে গরম মশলা দেব। আমি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এটা তো ঝাল হবে না, শুধু কালারের জন্য দিয়ে আমি এটাকে নাড়িয়ে আমি ঢেকে রেখে দেবো। ঢাকা খুলে নেব। এটাকে আমি নাড়িয়ে নেবো একটু। এই দেখুন পুরো ঘাটা ঘাটা হয়ে গেছে। আর বাঁধাকপিটা হয়ে এসেছে।
এবার গরম মশলা দিয়ে আমি গরম মশলাটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেব। পুরো গরম মশলাটাই দিয়ে দেবো। আর বাঁধাকপিটা হয়ে এসেছে। গরম মশলাটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দেবো যাতে গরম মশলাটা বাঁধাকপির ভিতরে ছড়িয়ে যায়, তার জন্য আমি ঢেকে দেবো। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। ঢাকাটা আমি খুলে নেব। আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব বাঁধাকপিটা। বাঁধাকপিটা সবসময় মিডিয়াম টু লো, মানে লোয়ের দিকটাই বেশি যা রাখবেন, ঢাকা দিয়ে রাখবেন, তাহলে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা আমার রান্না হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।